যখন রমাদান আসে তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দেন, নাদা মুনাদিম মিনাস সামাম। ওই ফেরেশতা আসমান থেকে ডাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়া শাররি আকসির। আল্লাহ বলেন, ফেরেশতা বলে, ও কল্যাণকামী দৌড়াও, কল্যাণের মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, তোমরা থেমে যাও, অকল্যাণকামী থেমে যাও, দৌড়ায়া আসো তাওবার দরজার দিকে, জান্নাতের দরজার দিকে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। ওই ফেরেশতা আওয়াজ দিয়ে দিয়ে বলে, রমাদানের প্রতিটা রাতে যাদের নাম জাহান্নামীদের তালিকায় ছিল, যাদের রূহগুলো আদমের বাম হাতে ছিল, আল্লাহ রোজার বরকতে তাদের রূহগুলাকে জাহান্নামের কাতার থেকে নাম কেটে আদমের ডান হাতে ঢুকায়া দেয়। জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয়। ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চায় মুছে দেয়। ওয়া ইউসবিতু, আবার কাউকে কাউকে জাহান্নামের তালিকায় রেখে দেয়। ইনদাহু উম্মুল কিতাব, মূল বই, মূল কিতাব কার কাছে? প্রিয় ভাইরা, রমাদান আসছে, আল্লাহর অসংখ্য বান্দা ক্ষমা পেয়ে গেছে 17 দিনে। অনেক জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে অলরেডি মুক্তি দিয়ে দিছেন। জানি না আমরা যারা এখানে আছি, আমরা আদমের কোন হাতে এখনো আছি। আমরা কেউ জানি না যে আমাদের নামটা আসলে কোন তালিকায় আছে। জানেন কেউ? আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা দরকার। আল্লাহ, তুমি যেহেতু জাহান্নাম থেকে প্রতি রাতে রোজার দিবসে মানুষকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাও, যাদেরকে এবার তুমি মুক্তি দিবা, দয়া করে আমার নামটা তাদের তালিকায় ঢুকায়া দাও। বলেন আমিন। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দাও। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানানোর পর আদমকে বললেন, আদম তোমার মুষ্টি খোলো। উনি ডান হাতের মুষ্টি খুললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে এসেছে, আদম যখন ডান হাতের মুষ্টিটা খুললেন, দেখতে পেলেন সেখানে অনেকগুলো ছোট ছোট পিপিলিকার মতো কিলবিল করছে এবং তাদের কালার হচ্ছে সাদা। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার হাতের মুঠের মধ্যে এগুলা কি? আমি তো বুঝি না। আল্লাহ বলেন, আদম এগুলো হলো তোমার জান্নাতি সন্তানদের রূহ। তোমার জান্নাতি যত সন্তান আছে তাদের রূহ। এবার বাম হাতের মুষ্টি খোলো। আদম আলাইহিস সালাম বাম হাতের মুষ্টি খুললেন। খোলার পরে দেখা গেল বাম হাতের মুষ্টির মাঝে কালো কালো পিপিলিকার বাচ্চার মতো কিলবিল করছে অনেকগুলো ছোট ছোট পিঁপড়ার বাচ্চা। আদম আলাইহিস সালাম বললেন, প্রভু এগুলো আবার কি? বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, আদম এগুলো হলো তোমার জাহান্নামী সন্তানদের রূহ। নাউজুবিল্লাহ। এগুলো কালো, কারণ জাহান্নামের আগুন হবে কালো। তাহলে আদমকে আল্লাহ যখন বানাইছেন তখন তার জান্নাতি সন্তানরা ছিল কোন হাতে? এই ওয়াজ কিন্তু মনে রাখতে হইব। আমি ভুলে গেলে আবার মনে করাই দিতে হইব না। আবার আমারটা যদি আমারই মনে করা লাগে তাহলে তো সমস্যা। জাহান্নামী সন্তানদের রূহ কোন হাতে? জাহান্নামী ডান হাতে কোনগুলো? বাম হাতে কোনগুলো? তাহলে আমরা কারা জান্নাতি কারা জাহান্নামী এটা নতুন করে সিদ্ধান্ত হবে না, আগে ফাইনাল? তাহলে আমল করে লাভ কি? বাড়ির বইয়া থাকেন। এই হাদিস শোনার পরে সাহাবারাই প্রশ্ন করেছিলেন, আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতি আর জাহান্নামী যেহেতু আলাদা হয়ে গেছে তাহলে আর আমল করা কি দরকার? আমরা তাকদীরের উপরে ভরসা করে বসে থাকি। নবীজি বলছেন না, ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ,
ও আমার সাহাবারা আমল করো, কারণ যারে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে জান্নাতের আমল করা তার জন্য আল্লাহ সহজ বানাইয়া দেবে, আর যারে জাহান্নামের জন্য বানাইছে আকাম করাও তার জন্য সহজ করে দেবে। আমরা যারা রোজা রাখতেছি, বর্তমানে রোজা 14-15 ঘন্টা লম্বা। আচ্ছা, এটা যদি 17 ঘন্টা লম্বা হয়তো রাখতাম না? 18 ঘন্টা হইলে, 20 ঘন্টা হইলে? আর যারা বেরোজদারি, রোজা যদি 10 ঘন্টা হইতো তাও রাখতো না। এই যে গত 4 বছর আগে, 5 বছর আগে জানুয়ারি মাসে রোজা গেছে না? প্রতিদিন প্রতি বছর 10 দিন করে তো যাইতেছে, আগাইতেছে। এখন কিছু গরমকাল, জানুয়ারি মাসে তো রোজা ছিল মাত্র 13 ঘন্টা, তখনও কি বেরোজদারি আসিল না? 10 ঘন্টা হইলেও রাখতো না, আর আমরা 22 ঘন্টা হইলেও রাখতাম। আল্লাহ যারে জান্নাতের জন্য বানাইছে তারে জান্নাতের কাজ করা সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই যে আমরা তাহলে রোজা রাখতে পারতেছি, এটা কার দয়া? আচ্ছা, এখন জাহান্নামীরা বাম হাতে, জান্নাতীরা আল্লাহ আদম আলাইহিস সালামের ডান হাতে তাদেরকে রাখলেন, তারা আছে ডান হাতে। এবার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে ইয়ামহুল্লাহু মা ইয়াশা। এবার শোনো, আমার আল্লাহ মাঝে মাঝে যা লিখছে সেখানে পরিবর্তন করে। রাসূলুল্লাহ বলেন, রমজান যখন আসে প্রতি রাতে ওই বাম হাতে যারা ছিল সেখান থেকে আল্লাহ কিছু রূহকে ডান হাতে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. قال النبي صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا
غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه মধ্য দিগম্বরদী আলহাজ শামসুল হক সাহেবের বাড়ির উদ্যোগে আয়োজিত আজকের রমাদানের দিবসের চমৎকার প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশিষ্ট আলেমে দ্বীন মহতারাম মৌলানা আহসানুল্লাহ আকাশ ভাই সহ আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, রমাদানের দিবস, গরমকাল সব মিলিয়ে এই সময়ে আলোচনার উপযুক্ত সময় নয়। সারাদিন রোজা রেখে মানুষ এমনিতে ক্লান্ত, আবার যদি প্রচারণার জন্য হ্যান্ডবিল পোস্টার বেশি ব্যবহার হতো তাহলে হয়তো লোকজন আরো একটু জানাজানি ভালো হতো আর কি, লোকজন আসতো। এরপরেও আমরা যারা আজকের এই আয়োজনের সাথে সম্পৃক্ত হলাম, পবিত্র কোরআন মাজিদের আলোচনার মাহফিল, আল্লাহ আমাদের যাদেরকে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, রমাদানের রোজা আজকে সহ মনে হয় কয়টা চলছে, 16 না 17টা আলহামদুলিল্লাহ আমরা রেখে ফেলেছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, আমাদের এই সকল নেয়ামতের মালিক যিনি, তাকে আমরা শুরুতে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, জোহর থেকে আসর এর মাঝে অনেক সময় চলে গেল, আমরা সময় পাবো আর 50 মিনিট, 4:30টায় আসরের আজান শুরু হয়। এই সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সম্মুখে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা রাখবো। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, এটা আমাদের সৌভাগ্য যে আমরা রমাদান মাস পেলাম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে 17 দিন চলেও গেল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই রমাদানকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই রমাদানের প্রতি রাতেই আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন, যাদের নাম কয়দিন আগেও জাহান্নামীদের তালিকায় ছিল। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে আছে মূল কিতাব, ইনদাহু উম্মুল কিতাব। উম্মুন মানি মূল, স্বাভাবিক সাধারণ অর্থে উম্মুন মানি মা। মা বলতে বোঝায় যার থেকে বাচ্চা দুনিয়া আসে, যার পেটে বাচ্চার জন্ম হয়। তো মা হলো বীজ যেখানে থাকে, মূল যেখানে থাকে।
এজন্য সৌদি আরবের মূল জায়গা বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ যেই জায়গাতে, ওটাকে বলা হয় উম্মুল কোরা। কোরা কারিয়াতুন শব্দের বহু বচন। কারিয়াতুন মানে গ্রাম, জনপদ। উম্মুল কোরা মানে হচ্ছে জনপদের মূল। আমরা সবাই জানি যে পৃথিবী আল্লাহ যখন বানিয়েছেন, তার সূচনা করেছেন কাবা শরীফের যে জায়গা সেটা থেকে। এজন্য কাবাকে বলা হয় পৃথিবীর নাভি। ওয়াইদাল আরদু মুদ্দাত, কোরআনে আছে জমিনকে যখন বিস্তীর্ণ করা হলো, পৃথিবীটা এরকম ছিল না। আর শুহু আলাল মা, আল্লাহর প্রথম সৃষ্টি পানি, যেটা আরশ বানানোর আগে আল্লাহ বানিয়েছেন। এই পানির উপরে ছিল আরশ, এই জমিন তখন ছিলই না। এই পানির মাঝে ফেনা তৈরি হয়। এই ফেনার মাঝে আল্লাহ তাআলা মাটির সৃষ্টি করেন। এই ফেনা থেকে মাটি হলো, এই মাটি থেকে তারপর মহিলারা রুটি বানানোর জন্য যেমন খামির বানায় আটা দিয়ে, ময়দা দিয়ে, তারপর এবার বেলুনি দিয়ে চাপ দিলে এটা লম্বা হয়ে যায়, গোল হয়ে বিস্তীর্ণ হয়। আল্লাহ তাআলা সেই ফেনার মাঝে মাটির তৈরি করলেন, তারপরে মাটিটাকে তিনি টেনে বড় করলেন। আর এই মাটিটার প্রথম যেখানে জমা হওয়ার জায়গা, এটা হচ্ছে আজকের কাবা। সুবহানাল্লাহ। কাবা ঘরটা হচ্ছে পৃথিবীর বিস্তৃত হওয়ার মেইন জায়গা। এই জন্য ওই এলাকাকে বলা হয় উম্মুল কোরা, জনপদের মা। তো আমরা বলছিলাম আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করলেন, রমাদান আমাদেরকে দিলেন। এই রমাদানের মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন কিছু নেয়ামত দিলেন, যেই নেয়ামতগুলো আমাদেরকে আল্লাহর জান্নাতমুখী করবে। উম্মুন শব্দটার ব্যাখ্যাটা কোন জায়গা থেকে জানি শুরু করছিলাম? কুরআন থেকে আল্লাহ পাকের কাছে ছিল, ওখান থেকে উম্মুল কোরাতে কেন গেলাম? এই কুরআনটা জমা মায়ের কথায় বললাম কেন? প্রসঙ্গটা ছিল কি? আলোচনার গতিটা কোন দিকে ছিল? হ্যাঁ হ্যাঁ না, অবশ্যই একটা কারণেই তো এদিকে আসছিলাম। লাইলাতুল কদর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা যাক্কিরনা মিনহু মা নাসিতু ওয়া আল্লিমনা মিনহু মা জাহিলতু। হাদিসের শিখানো দোয়া, কিছু ভুলে গেলে দোয়া পড়লে মনে হয়, আমরা এই জন্য পড়ে নিলাম, দেখি আল্লাহ মনে করাই দেয় কিনা। আমরা আলোচনা শুরু করছিলাম যে এ রমাদান পাওয়াটা সৌভাগ্যের। প্রতি রাতে আল্লাহ ক্ষমা করে, এখান থেকে মনে শুরু করছিলাম। হ্যাঁ, ইনদাহু উম্মুল কিতাব, আল্লাহর কাছে মূল কিতাব নাকি কি? আল্লাহ কিন্তু মনে করে দিছে, খেয়াল করছেন? দোয়া পড়ছে, দোয়ার অ্যাকশন হয়েছে। বলেছিলাম ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহর কাছে আছে মূল তাকদীর, আমরা কারা জান্নাতি কারা জাহান্নামী, এটা আল্লাহ তাআলা লিখেছেন ঠিক তখন যখন আমাদের তাকদীর লিখেছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানান,
বানানোর পর আদমকে বললেন, আদম তোমার মুষ্টি খোলো। উনি ডান হাতের মুষ্টি খুললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে এসেছে, আদম যখন ডান হাতের মুষ্টিটা খুললেন, দেখতে পেলেন সেখানে অনেকগুলো ছোট ছোট পিপিলিকার মতো কিলবিল করছে এবং তাদের কালার হচ্ছে সাদা। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার হাতের মুঠের মধ্যে এগুলা কি? আমি তো বুঝি না। আল্লাহ বলেন, আদম এগুলো হলো তোমার জান্নাতি সন্তানদের রূহ। তোমার জান্নাতি যত সন্তান আছে তাদের রূহ। এবার বাম হাতের মুষ্টি খোলো। আদম আলাইহিস সালাম বাম হাতের মুষ্টি খুললেন। খোলার পরে দেখা গেল বাম হাতের মুষ্টির মাঝে কালো কালো পিপিলিকার বাচ্চার মতো কিলবিল করছে অনেকগুলো ছোট ছোট পিঁপড়ার বাচ্চা। আদম আলাইহিস সালাম বললেন, প্রভু এগুলো আবার কি? বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, আদম এগুলো হলো তোমার জাহান্নামী সন্তানদের রূহ। নাউজুবিল্লাহ। এগুলো কালো, কারণ জাহান্নামের আগুনও হবে কালো। তাহলে আদমকে আল্লাহ যখন বানাইছেন তখন তার জান্নাতি সন্তানরা ছিল কোন হাতে? এই ওয়াজ কিন্তু মনে রাখতে হইব। আমি ভুলে গেলে আবার মনে করাই দিতে হইব না। আবার আমারটা যদি আমারই মনে করা লাগে তাহলে তো সমস্যা। জাহান্নামী সন্তানদের রূহ কোন হাতে? জাহান্নামী। ডান হাতে কোনগুলো? বাম হাতে কোনগুলো? তাহলে আমরা কারা জান্নাতি কারা জাহান্নামী এটা নতুন করে সিদ্ধান্ত হবে না, আগে ফাইনাল? তাহলে আমল করে লাভ কি? বাড়ির বইয়া থাকেন। এই হাদিস শোনার পরে সাহাবারাই প্রশ্ন করেছিলেন, আফালা নাত্তাকিলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতি আর জাহান্নামী যেহেতু আলাদা হয়ে গেছে তাহলে আর আমল করা কি দরকার? আমরা তাকদীরের উপরে ভরসা করে বসে থাকি। নবীজি বলছেন না, ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। ও আমার সাহাবারা আমল করো, কারণ যারে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে জান্নাতের আমল করা তার জন্য আল্লাহ সহজ বানাইয়া দেবে, আর যারে জাহান্নামের জন্য বানাইছে আকাম করাও তার জন্য সহজ করে দেবে। আমরা যারা রোজা রাখতেছি, বর্তমানে রোজা 14-15 ঘন্টা লম্বা। আচ্ছা, এটা যদি 17 ঘন্টা লম্বা হয়তো রাখতাম না? 18 ঘন্টা হইলে, 20 ঘন্টা হইলে? আর যারা বেরোজদারি, রোজা যদি 10 ঘন্টা হইতো তাও রাখতো না। এই যে গত 4 বছর আগে 5 বছর আগে জানুয়ারি মাসে রোজা গেছে না? প্রতিদিন প্রতি বছর 10 দিন করে তো যাইতেছে, আগাইতেছে। এখন কিছু গরমকাল, জানুয়ারি মাসে তো রোজা ছিল মাত্র 13 ঘন্টা, তখনও কি বেরোজদারি আসিল না? 10 ঘন্টা হইলেও রাখতাম, আর আমরা 22 ঘন্টা হইলেও রাখতাম। আল্লাহ যারে জান্নাতের জন্য বানাইছে তারে জান্নাতের কাজ করা সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এই যে আমরা তাহলে রোজা রাখতে পারতেছি, এটা কার দয়া? আচ্ছা, এখন জাহান্নামীরা বাম হাতে, জান্নাতীরা আল্লাহ আদম আলাইহিস সালামের ডান হাতে তাদেরকে রাখলেন, তারা আছে ডান হাতে। এবার রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, আমহুল্লাহু মা ইয়াশা। এবার শোনো, আমার আল্লাহ মাঝে মাঝে যা লিখছে সেখানে পরিবর্তন করে। রাসূলুল্লাহ বলেন, রমজান যখন আসে প্রতি রাতে ওই বাম হাতে যারা ছিল সেখান থেকে আল্লাহ কিছু রূহকে ডান হাতে দিয়ে দেয়, যাদের নাম ছিল জাহান্নামীদের তালিকায়। কিন্তু রোজার মাস আসার পরে তারা সিদ্ধান্ত নিল, রোজার আগে অনেক সুদ খাইছি আর খামু না, যা এত বছর পর্যন্ত রোজা রাখি নাই, এখন থেকে সিদ্ধান্ত নিলাম যে এবার একটাও ভাঙবো না। গত বছরও ফাইজলামি করছে, ফাঁকিবাজি করছে, এবার বালা মতো রোজা রাখতেছে, এমন 2-4 জন নাই?
এই রোজার আগেও নামাজ পড়ে না, এই রোজায় ভালো করে নামাজি হইয়া গেছে, এমন 2-4 জন নাই? কিছু লোক আছে যারা সিদ্ধান্ত নিছে যে না আর খারাপ কাজে নাই। যে জালেমরা গত 15-20 বছর দেশ চালাইছে, 15 বছর চালাইতে যাইয়া হুজুরদেরকে মারছে, আলেমদেরকে মারছে, গত বছর রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিল করতে ফোলাফান উদ্যোগ নিছে। আমাদের দেশের এই জালেম যেগুলো ফালাইছে এগুলো ইফতার মাহফিলও করতে দেয় নাই। আপনারা জানছেন নি? ইফতার মাহফিল আক্রমণ করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ওরা কোরআন খতমের অনুষ্ঠান করছিল রমাদানের দিনে, কোরআন খতম বন্ধ করে দিছে। অনেক জুলুম করছে, কিন্তু আলহামদুলিল্লাহ এবার জুলুম নাই, ভালো পরিবেশ আছে। এই জন্য কিছু লোক আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, এমন 2-4 জন আছে না? কয় যে না ওই জালেমদের সাথে থাকবো না, যা আমি ভালোদের সাথে চলে আসলাম। মানুষ যখন সিদ্ধান্ত নেয় যে না আমি তাওবা করব, আমি ভালো হব, সে মানুষটা যত খারাপ হোক, যত খুনি হোক, যত মদখোর হোক, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাওবার দরজা কি বন্ধ না এখনো খোলা আছে? তাইলে ওই খুনি লোকটা ভালো হওয়ার সুযোগ আছে, মদখোরও ভালো হওয়ার সুযোগ আছে। قال رسول الله صلى الله عليه وسلم إذا أتى رمضان, যখন রমাদান আসে তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দেন, নাদা মুনাদিম মিনাস সামাম, ওই ফেরেশতা আসমান থেকে ডাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ বলেন, ফেরেশতা বলে, ও কল্যাণকামী দৌড়াও, কল্যাণের মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, তোমরা থেমে যাও, অকল্যাণকামী থেমে যাও, দৌড়ায়া আসো তাওবার দরজার দিকে, জান্নাতের দরজার দিকে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। ওই ফেরেশতা আওয়াজ দিয়ে দিয়ে বলে, রমাদানের প্রতিটা রাতে যাদের নাম জাহান্নামীদের তালিকায় ছিল, যাদের রূহগুলো আদমের বাম হাতে ছিল, আল্লাহ রোজার বরকতে তাদের রূহগুলাকে জাহান্নামের কাতার থেকে নাম কেটে আদমের ডান হাতে ঢুকায়া দেয়। জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয়। ইয়ামহুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চায় মুছে দেয়। ওয়া ইউসবিতু, আবার কাউকে কাউকে জাহান্নামের তালিকায় রেখে দেয়। ইনদাহু উম্মুল কিতাব, মূল বই, মূল কিতাব কার কাছে? প্রিয় ভাইরা, রমাদান আসছে, আল্লাহর অসংখ্য বান্দা ক্ষমা পেয়ে গেছে 17 দিনে। অনেক জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে অলরেডি মুক্তি দিয়ে দিছেন। জানি না আমরা যারা এখানে আছি, আমরা আদমের কোন হাতে এখনো আছি। আমরা কেউ জানি না যে আমাদের নামটা আসলে কোন তালিকায় আছে, জানেন কেউ? আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা দরকার। আল্লাহ, তুমি যেহেতু জাহান্নাম থেকে প্রতি রাতে রোজার দিবসে মানুষকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকাও, যাদেরকে এবার তুমি মুক্তি দিবা, দয়া করে আমার নামটা তাদের তালিকায় ঢুকায়া দাও। বলেন আমিন। প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দাও। প্রিয় ভাইরা, এই রমাদানে আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত একসাথ করছে, যেটা অন্য কোন মাসে আল্লাহ একত্রিত করেন নাই। এই রমাদান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কদর তেলাওয়াত করেছি শুরুতেই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এ কোরআন আমি কদরের রাতে নাজিল করেছি। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাব। ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফদলিল্লাহি আলা খালকিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন এমন এক কিতাব
তামাম পৃথিবীর সকল মানুষের কালামের উপরে আল্লাহর কালাম কোরআনের সম্মান ততটাই বেশি, তামাম মাখলুকের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এ সম্মানিত কিতাবের সাথে যে লাগে তার সম্মান আল্লাহ নিজে বাড়াইয়া দেবে।